উজি আর নিশার আসল রূপ দেখে চমকে গেল ঋষি। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় ঋষিকে কিডন্যাপ করে ঘরের মধ্যে লুকিয়ে রেখে দিয়েছে নিশা। আর নিশা দুজনকে সবসময় ঋষির সাথে ঠিক করে রেখেছে যাতে ঋষি পালাতে না পারে। এর মধ্যে ঋষি বলে, কে আপনারা, কি চাইছেন আমার থেকে, কেন এইভাবে আমাকে বন্দি করে রেখে দিয়েছেন? তখনই গুন্ডাগুলো বলে, তোকে যদি আমরা কিডন্যাপ না করতাম তাহলে তোর বাড়ি থেকে কি করে টাকা উদ্ধার করতাম বল, সেই জন্যই তো আমাদেরকে এই ব্যবস্থাটা নিতে হয়েছে। এর মধ্যেই চলে এসেছে নিশা। নিশা আসার আগেই ঋষিকে ভালো করে কাপড় দিয়ে ঢেকে রেখে দিয়েছে মুখের মধ্যে আর চোখের মধ্যে, যাতে ঋষি কোনো কিছু বুঝতে না পারে। ঠিক সেই মুহূর্তেই চলে এসেছে নিশা। নিশার আশাটা বুঝতে পেরে যায় যে কেউ একজন অন্তত এসেছে। ঋষি তখন বলে, এই পারফিউমের গন্ধটা আমার খুবই চেনা লাগছে। কে আপনি? মনে হচ্ছে আপনি আমাদের বাড়ির কেউ চেনা জানা, কিন্তু কে, যতক্ষণ না আমি জানতে পারছি আমার শান্তি হবে না। নিশা সেখানে আর একটা কথাও বলে না। এরপর নিশার যে লোকজন ছিল তারা নিশার জন্য রীতিমতো চিকেন নিয়ে আসে। নিজের বিয়ের দিন যেভাবে নিশা চিকেন খেয়েছিল ঠিক সেইভাবে চিকেন খেতে থাকে আর পুরনো কথাগুলো মনে করতে থাকে যে তার বাবার সাথে ঠিক কী অন্যায় করেছিল। কিন্তু এই ঋষি ব্যানার্জি যে কিছু জানেই না সেটা নিশারা এখনও পর্যন্ত জানে না। অন্যায় করেছিল শঙ্খ, দুর্জয় এরা, কিন্তু নিশা ভাবছে অন্যায়টা করেছিল ঋষি ব্যানার্জি। এর মধ্যেই সময় হয়ে আসছে কাকুমণি আর দুর্জয় টাকাটা নিয়ে বেরিয়ে যাচ্ছে, কারণ নিশা ঋষির পরিবারের থেকে 10 কোটি টাকা ডিমান্ড করেছে। এর মধ্যেই শঙ্খ বলে, কাকুমণি আমরা কি যাব? কাকুমণি বলেন, দুর্জয় আমার সাথে যাক, শঙ্খ তুমি বাড়িতে থেকে সব পাহারা দাও। আর ঐশী তুই কি করবি? ঐশী তখন বলে, আমি এক কাজ করি, আমি বরং বিভার বাড়িতে চলে গিয়ে বিভার ওপরে নজর রাখি। বিভার তাহলে খুব একটা সন্দেহ হবে না, আর আমিও বিভার ওপর নজর রাখতে পারবো। তখন কাকুমণি বলে, এটা একদম ঠিক কথা বলেছিস, তুই তাহলে যা, আমি এদিকটা দেখছি। এর মধ্যেই কাকুমণিরা যে বেরিয়ে গেছে আর পুলিশ যে সিভিল ড্রেসে সেই জায়গাটাতে থাকবে সবটা জানতে পেরে গেছে উজি তখন ভাবে, তাহলে তো আজকেই দিদি ধরা পড়ে যাবে। না না, আমাকে একটা ব্যবস্থা করতেই হবে, দিদি ধরা পড়লে তো সর্বনাশ হয়ে যাবে। তার মধ্যেই দেখা যায় উজি অনেকবার নিশাকে ফোন করার চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই আর নিশার কাছে পর্যন্ত পৌঁছতে পারে না। নিশা ফোনই ধরছে না। তার মধ্যেই ভানুর সাথে কথা বলতে থাকে নিশা তখন বলে, তুই আমাকে ফোন করেছিস কেন? ভানু বলে, কি করব বল, আমার যদি কিছু করার থাকতো তাহলে তো হয়েই যেত। শোন না, তুই যেভাবে বলেছিলিস আমি ঠিক সেভাবেই করেছিলাম অ্যাক্টিংটা, তো ওই ছেলেগুলো মনে হচ্ছে আমার ওপরে আর নজর রাখছে না। কিন্তু ভাই আমি এখন কি করব? আর তুই একা একা ওখানে যাস না, আমি যাই তোর সাথে। কিন্তু নিশা বলে, না আমি একাই যাব, গিয়ে ওই টাকাটা নিয়ে আসবো। তুই এত ভাবছিস কেন? প্ল্যান আমার সব কিছু করাই রয়েছে, শুধু দেখ কিভাবে সবটা করি। এর মধ্যেই চলে এসেছে নিশার বাড়িতে ঐশী। আর ঐশীকে দেখে নিশা একটু ঘাবড়ে যায় ঠিকই, কিন্তু পুরোটাই ম্যানেজ করার চেষ্টা করে আর বলে, কি আপনি আসুন। তখনই বিভাকে দেখে ঐশী বলে, আসলাম এমনি, তোমার শরীর ঠিক আছে তো? তোমার আর কোনো অসুবিধা হচ্ছে না তো? নিশা তখন বলে, না না, আমার কেন অসুবিধা হবে, আমি একদম ঠিক আছি, বসুন না। এরপর চা নিয়ে আসে, ঐশীকেও দেয় আর নিজেও 1 কাপ খায়। তখনই নিশা বলে, আপনি এসেছেন, বোন কেমন আছে? বোন ঠিক আছে তো? ঐশী বলে, হ্যাঁ তোমার বোন একদম ঠিক আছে। এরপর সবটা দেখে নিয়ে বেরিয়ে যায়। নিশা তখন তাড়াতাড়ি করে নিজের ছদ্মবেশটা নিয়ে নেয়। এরপর শঙ্খ বলে, কি ঐশী তুমি চলে আসলে, বললে বিভার ওপরে নজর রাখছো। ঐশী তখন বলে, আমি গিয়েছিলাম তো, কিন্তু কোনো কিছুই আমি টের পেলাম না, নর্মালি লাগলো সব কিছু। চা দিল, চা খেলাম, গল্প করলাম, আর বললো শরীরটা ভালো লাগছে না, তবুও বসেছিল, আমি চলে আসলাম। দেখো শঙ্খ, আমার মনে হয় না ওর মধ্যে কিছু আছে, আমরা হয়তো ওকে মিথ্যে সন্দেহ করছি, অন্যদিকে খেলাটা অন্য কেউ খেলছে। এরপরেই শঙ্খ বলে, কি জানি বাবা, কি হচ্ছে বুঝতে পারছি না। এর মধ্যেই উজি ঘুমিয়ে পড়েছে, এমনটাই নাটক করতে থাকে। তখনই খেয়া এসে বলে, কি ব্যাপার বৌদি, তোমার কি শরীরটা খারাপ লাগছে? আচ্ছা তুমি ঘুমাও। এই বলেই উজিকে আরও ঘুম পাড়িয়ে দিয়ে দরজাটা ভেজিয়ে দিয়ে চলে যায়। শঙ্খ তখন বলে, হ্যাঁ রে, জ্যোতি কোথায়, তাকে তো দেখছি না। তখনই খেয়া বলে, আরে শঙ্খদা, বৌদির তো শরীরটা ভালো নেই, তাই রেস্ট নিচ্ছে, দরজা খুলেই ঘুমিয়ে পড়েছিল, আমি আবার দরজাটা ভেজিয়ে দিয়ে আসলাম, এখন একটু বিশ্রাম নিচ্ছে। এরপর ঐশী বলে, এসব ঝামেলার মধ্যে পড়ে না আমার সব কিছু গন্ডগোল হয়ে যাচ্ছে, একদমই আর ভালো লাগছে না, কি করব কিচ্ছু বুঝতে পারছি না। একের পর এক টাকা চলে যাচ্ছে, কিন্তু কোনো সলিউশনই হচ্ছে না। তার মাঝখানেই দুর্জয় আর কাকুমণি চলে গেছে ঋষিকে নিয়ে আসতে টাকা নিয়ে। এরপরই দুর্জয় বলে,
সমস্ত জাল একেবারে বিছানো আছে, আসুক না, এবারে জালটা এমনভাবে টান দেব যে সমস্ত সত্যিটা চোখের সামনে চলে আসবে। কে বা কারা আমাদের পিছনে এইভাবে কাটি করছে, একের পর এক সমস্ত কোটি কোটি টাকা নিয়ে নিচ্ছে। এর মাঝখানেই নিশা চলে এসেছে। নিশা এসে সবাইকে বলে দেয় হাই অ্যালার্ট জারি আছে, কিন্তু খুব ভালোভাবে সব কিছু করতে, একটা ভুল সব কিছু তছনছ করে দেবে। এর মধ্যেই টাকা নিয়ে গাড়ি থেকে বেরিয়ে আসে দুর্জয় আর কাকুমণি। এরপরেই নিশাও সামনে চলে এসেছে, কিন্তু নিশাকে দেখতে হুবহু ছেলেদের মতো লাগছে, তাই চেনার উপায়টুকু নেই। এরপর ঋষি ব্যানার্জিকে দুজন গুন্ডা বলতে থাকে বেশি চালাকি করলে না ওই গাড়িতে আর যেতে পারবেন না। এরপরে কাকুমণি বলে ওই তো ঋষি তুই চিন্তা করিস না, আমরা চলে এসেছি, এই বলেই এগোতে যাবে। তখনই দুর্জয় আটকে দেয় কাকুমণিকে আর বলে না 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 না, এখন তুমি যেও না, এখন গেলে বিপদ আছে, ঋষির বিপদ হবে। এরপর পুলিশরা বলে তোমরা সবাই রেডি তো, এবারেই কিন্তু অ্যাকশন শুরু হয়ে যাবে। তখনই দুর্জয় বলে আপনার টাকা আমরা এনেছি, আগে আমাদের ছেলেকে দিন, তারপর টাকাটা নিয়ে যান। নিশা তখন বলে চুপ কর, শর্তটা আমি দেব, তোরা না, যেভাবে আমি বলবো ঠিক সেভাবেই কাজটা করবি। সুটকেস দুটো আগে ওখানে রেখে যা, সুটকেসটা রেখে গেলে তবেই ঋষি ব্যানার্জিকে আমরা ছাড়বো, তার আগে নয়। কাকুমণি তো ঋষিকে দেখে খুবই কষ্ট পায়, কারণ ঋষিকে যেভাবে বন্দি করে রেখেছে সেটা খুবই খারাপ লাগছে কাকুমণির, তাই বারবার কাকুমণি এগিয়ে যেতে চায়। এরপরেই যখন ঋষিকে ছেড়ে দেয় তখন ঋষিকে ধাক্কা মারে নিশা, আর পুলিশও এগিয়ে আসতে থাকে। ঠিক সেই সময় দেখা যায় একজন খুব জোরে বাইক চালিয়ে আসে, এমন জোরে বাইক চালিয়ে আসে যে দেখার উপায়টুকু নেই, আর এমনভাবে হেলমেট পরে রয়েছে পুলিশও পর্যন্ত বুঝতে পারছে না যে কে। আর ঠিক তখনই নিশা তো পড়ে যায়, নিশাকে তাড়াতাড়ি করে ইশারায় বাইকে উঠতে বলে, আর নিশাও বাইকে উঠে পড়েছে। তারপর সে জোরে বাইকটা চালিয়ে নিয়ে বেরিয়ে যাচ্ছে। নিশা পর্যন্ত বুঝতে পারেনি যে কে এই কাজটা করেছে। আর অন্যদিকে পুলিশ বলে তোমরা পারলে না, এতজন ছিলে, অনেক চেষ্টা করে পুলিশ, কিন্তু কোনোভাবেই আর বাইকটাকে আটকাতে পারে না। এরপরেই চিন্তা করে নিশা যে কে আমাকে এইভাবে গাড়িতে তুলে নিল। পুলিশরা তাড়াতাড়ি করে চেকপোস্টগুলোতে অ্যালার্ট করে দেয়। এরপর ঋষিকে পেয়ে কাকুমণি বলে বাবা তুই ঠিক আছিস তো? ঋষি বলে আমি তো ঠিক আছি, কিন্তু এই দুজন আমার চেনা কেউ, আমি 100% শিওর, তাদের পারফিউমের গন্ধ আমার খুবই চেনা লাগলো। আর তখনই কাকুমণি বলে তোকে যে পেয়েছি এই তো অনেক কপাল ভাগ করে, আমি যদি তোকে হারিয়ে ফেলতাম আমি দাদা বৌদিকে কী বলতাম বলতো। এরপরেই তখনই দুর্জয় বলে আমি জানি না যে কারা ছিল, তবে ব্যাপারটা বেশ ঘোটালা, এমনভাবে সব কিছু করছে, কোনোভাবেই আমরা কোনো কুলকিনারা করতে পারছি না, ভাবতেও কেমন যেন অবাক লাগে। আর পুলিশ তারা তো রীতিমতো চেষ্টা করে যাচ্ছে, কিন্তু কোনো সলিউশন নেই। এর মধ্যেই নিশা বলে কে কে আপনি এভাবে আমাকে টেনে তুললেন বাইকে? এরপর যখন দেখতে পারে সে আর কেউ না, সে হলো উজি। সবাই তো রীতিমতো অবাক হয়ে যায়, বিশেষ করে নিশা। নিশা বলে উজি তুই? আমি তো ভয়ই পেয়ে গেছিলাম। এর মধ্যে সবাই জানে যে জ্যোতি ঘুমাচ্ছে, তাই ডাকাডাকি শুরু করে। তখন জ্যোতি চলে এসেছে অলরেডি, কিন্তু এখনও ঘর পর্যন্ত যেতে পারেনি। আর এরপরেই নিশা তখন বুঝতে পেরে যায় তার বোনও তার থেকে কোনো অংশে কম নয়।